টক আর মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স আছে। আর খাওয়ার সময় আমরা কিন্তু এই দেশের নাগরিকত্ব গ্রহণ না করেও ভোট দিতে পারি, তবে কিন্তু সেটা এবারে মাটনটা আর ইয়াকনিটা আলাদা করে। হ্যালো, গুড মর্নিং। আরও এক নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে 9 জুন রবিবার, আর জানেন তো আগামীকাল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। দেখতে দেখতে 7-7টা বছর কাটিয়েও দিলাম। দেখুন এই জবা গাছটা আজ কত ফুল ফুটেছে, আগামীকালও মনে হচ্ছে বেশ কয়েকটা ফুটবে আরও। এই প্রতি বছরই না 10 জুনের দিন আশিস তো বাইরে থেকে কিছু কিছু অর্ডার দেয়ই, আর আমিও বাড়িতে ওর পছন্দ মতো টুকটাক কিছু রান্না করে দিই। তো এবার ভাবছি আগামীকাল আর কিছু করবো না, আজকে হাতে আমার অনেকটা সময় আছে, তা আজকে কিছু ভালো মন্দ রান্না করে দেবো ওকে। একটু বেশি করেই করব যাতে কালো খাওয়া যায়। আমাদের দেশে তো এই সদ্য ইলেকশন গেল, আর এই নেদারল্যান্ডসেও না গেল 6 তারিখে ইলেকশন ছিল। আমাদের নেবারের জানলায় এই পোস্টারটা দেখছেন, এটা কি বলুন তো? আমাদের দেশে যেরকম ভোটের আগে প্রচারের জন্য দেওয়াল লিখন, দেওয়ালে দেওয়ালে পোস্টার টাঙানো হয়, এখানে কিন্তু ওই সমস্ত হয় না। যারা যারা যে পার্টির কর্মী তারা নিজেদের বাড়ির জানলাতে একটা করে ওই নিজেদের পার্টির পোস্টার লাগিয়ে রেখে দেন, আর ওটা সেরকমই একটা পোস্টার। আমার এই ফুসিয়াগুলোকে দেখতে খুব ভালো লাগে, দেখলেই মনে হয় না কেমন যেন ব্যালে ডান্স করবে এক্ষুনি। আজকের ওয়েদারটা খুব ভালো, সকাল থেকে ঝলমল করছে রোদে, আর এরকম ওয়েদার থাকলে মনটা কি ভালো লাগে বলুন তো। তো দেখা যাক আজকে কি রান্না করতে পারি। ঘরে একটু মাটন পড়ে রয়েছে, তো ভাবছি ওটারই কিছু প্রিপারেশন করবো আজকে। আমার আজকে গলার অবস্থা কিন্তু বড্ড খারাপ, আর এই ভয়েস ওভার দিতে বসে কত বাজে চা আর গরম জল খেলাম তার কোনো ঠিক নেই। আমার মা না রান্না করতে খুব পছন্দ করে, মায়ের কিন্তু কিছু সিক্রেট রেসিপির খাতাও রয়েছে। এই ধরুন কোথাও বেড়াতে গেল, সেখানকার রান্না খেয়ে পছন্দ হলো, পারলে তার রেসিপিগুলোও জেনে আসে আর কি। আমার মামাতো বোনের যখন বিয়ে ঠিক হয় তখনও বলেছিল যে পিসির ডায়েরিগুলো দিস তো, আমি জেরক্স করে নিয়ে যাবো শ্বশুরবাড়িতে। ভাবছি আজকে ইয়াখনি পোলাও বানাবো, আর বেশ সানি ওয়েদার আছে, তো ভাবছি ডেজার্ট হিসাবে লেমন টার্ট বানাবো। আমাদের তো সে রসিয়ে কষিয়ে রান্না করতে করতে বেলা অনেকটাই বেড়ে যাবে, আর তাই জন্য আবেশের সয়াবিন পোলাও বানিয়ে দিই। এটাও কিন্তু খেতে বেশ ভালো হয়। তুমি রেজিন দেবে? দাঁড়াও দাঁড়াও, চলো টানো উপরে, টানো ঘোরাতে না, উপরে টান। রাখো রেজিন নে, মুঠো করে নে, আমার হাতে দে, আমি দিয়ে দিচ্ছি। তুই ওর মধ্যে দিবি? দাঁড়া দাঁড়া, হট লেগেছে, দাঁড়া দাঁড়া, এখান থেকে অতগুলো না, আচ্ছা দে, আর নয়, বসো, নাও ভালো করে টেবিলে নিয়ে বসে খাও। দা আমি টেবিলটা সরিয়ে দিচ্ছি, তুমি যাও ওখানে বসো, আমি টেবিলটা সরিয়ে দিচ্ছি। নাও, ইউ ক্যান সিট, টেবিলের উপর রাখো, রেখে খাও। খেয়ে দেখো তো টেস্টি কিনা। কেমন খেতে শোনা ম্যাঙ্গোটা? সুইট আর সাওয়ার? হ্যাঁ সাওয়ার, সত্যি টক ওটা? আজে বাজে বলিস তুই। ইয়ামি তার মানে সুইট। তুমি খাও। হ্যাঁ, এখানে আমি আমাদের পোলাওয়ের জন্য চালটাকে ধুয়ে জল ঝরাতে দিলাম। এবার চলুন বরঞ্চ ইয়াখনিটা তৈরি করে নিই। আমাদের এখানে মাটনগুলো হতে একটু সময় লাগে, তাই জন্য আমি প্রেশার কুকারেই করব। তবে যদি মাটনটা খুব ভালো হয় না, প্রেশার কুকারে না করলেও হয়ে যায়। তো এখন আমি মাটনের সাথে স্টার আনিস, তেজপাতা, গোটা ধনে, গোটা মৌরি, গোটা গোলমরিচ, জয়িত্রী, লবঙ্গ, ছোট এলাচ আর দারচিনি একটা পুটুলিতে বেঁধে দিয়ে দেবো। পুটুলিতে বাঁধার একটাই কারণ হলো মাটনটা সেদ্ধ হয়ে গেলে মশলাগুলোকে আর বাছতে হবে না আলাদাভাবে। আর এর সাথে আমি কয়েক কোয়া রসুন আর একটা ছোট সাইজের পেঁয়াজ মোটা মোটা করে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর সাথে নুন দিয়েছি। এই যে আমি এখানে এত মাটন করছি, এটা তো অ্যাকচুয়ালি মাটন নয়, আপনারা তো আগেও বলেছি এটা গোট মিট। এই পোলাওটা খেতে এতই সুন্দর হয় যে এটা শুধুই খাওয়া যায়, এর সাথে মোটামুটি কোনো সাইড ডিশ লাগে না বললেই চলে, তবে একটু রায়তা হলে বেশ ভালো হয়।
দেখলেনি তো মাটনটা আমি যেহেতু ওখানে শুধু সেদ্ধ করেছি, মানে গোটা গরম মশলা আর ওই গোটা পেঁয়াজ রসুন দিয়ে, তাই আমি এখানে সামান্য পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা আর দই দিয়ে খানিকক্ষণ মাংসটাকে ভেজে নিচ্ছি। নামানোর ঠিক আগে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, সামান্য ঘি আর স্যাফরন জল দিয়ে ঢেকে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। লেমন টার্ট বানানোর জন্য লেবু কিনতে বেরিয়েছিলাম, তো ওয়েদারটা খুব ভালো আছে আজকে দেখে বাড়ির সামনে যে শপিং কমপ্লেক্সটা আছে ওখানে আজকে আর কিনতে যাইনি, একটু দূরে যেটা আছে সেখানে এসেছি। তো এখানে এসে এই হোর্ডিংটা চোখে পড়লো। এইটা হলো সমস্ত রাজনৈতিক দলেরই নাম লেখার কবে ভোট হচ্ছে তারই একটা হোর্ডিং। আমরা কিন্তু এই দেশের নাগরিকত্ব গ্রহণ না করেও 5 বছর কন্টিনিউয়াসলি থাকার পরে ভোট দিতে পারি, তবে কিন্তু সেটা শুধুমাত্র মিউনিসিপ্যালিটির ভোটই দিতে পারবো, এই পার্লামেন্ট ভোটটা দিতে পারবো না। আমরাই খানিকক্ষণ আগে বাড়ি এলাম, আর বাড়ি আসা মাত্রই দেখছি আকাশটা কালো ঘোর করে এসেছে, মনে হচ্ছে খানিকক্ষণের মধ্যেই নামবে। এই হলো নেদারল্যান্ডসের ওয়েদার, এই রোদ তো এই বৃষ্টি। এখন তো আবেশ ঘুমোচ্ছে, এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ভাবলাম ও ঘুমোতে ঘুমোতে এই সময়টুকুনির মধ্যে এই বিস্কুটের গুঁড়ো করার কাজটা সেরে নিই, তা না হলে ও যদি একে গুঁড়ো করতে, ও তো নিজে বাঁকবেই গায়ে হাত পায় আর সারা ঘর দৌড় পুরো ছড়িয়ে একসা করে দেবে। এই বিস্কিটগুলো দিয়েই কেকের বেসটা তৈরি করব। মারি বিস্কুটগুলো হয় না, ওটাই গুঁড়ো করে নিয়ে ওর সাথে মেল্টেড বাটারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে চেপে চেপে কেকের টিনের তলাটাই বসিয়ে দেব। এরপর মোটামুটি 160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 10 থেকে 12 মিনিটের জন্য এই বেসটাকে বেক করে নেবেন, মানে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ওয়েট করবেন। আমি তো এখানে কাজ করছি আর ওর বাবার অফিস ঘরে আছে, আর ও বেচারা একা একা খাটে ঘুমোচ্ছিল, আর ঘুমের ঘরে কখন ধূপ করে উল্টে পড়েছে। ও বেচারার খুব লেগেছে ঘুমের ঘরে, বুঝতে পারেনি অতটা, আর এখন নিচে নেমে এসে কাঁদছে। ও শোনা, আমার একটু শোবো, এখানে শুয়ে থাকো। দেখুন বেক করার পরে এখন কেমন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে বেসটা। এবারে ফিলিংটা বানাই। এসো, কি করবে তুমি? You want to do? আমি যখন বলবো তখন আমি এইগুলোকে আগে ফাটিয়ে নিই। মা যে যে কাজগুলো করবে সেই কাজগুলো আবেশের বড্ড প্রিয় কাজ, ওর ওগুলোই করা চাই। আমি না এখানে টার্টের মিডল পোর্শনটা বানানোর জন্য 4টের মতো ডিমের কুসুম নিয়েছি, আর একটু বেশি করে লেমন জেস নিয়ে মিশিয়ে নিচ্ছি একসাথে। You want to make? লোড হোক, রাউন্ড রাউন্ড করো, এখানে ধরতে হবে, আমরা সার্কেল মেক করো। আচ্ছা, আরাম ছড়ালে তো গায়ে হাত পায়ে লেগে যাবে। এবার বসো, লেমন জেসটা দেবো তারপরে। আচ্ছা আমি একটা দিন দেবো তোমাকে, দেখিয়ে দিই কেমন করে। এরকম করে ঘষতে হবে। আমি লেমন জেসটা দিয়ে দিই, তুমি তারপরে সেটাকে ইয়ে করবে। এই লেবুটা ঘষার সময় কিন্তু খেয়াল রাখতে হবে শুধুমাত্র গ্রিন পোর্শনটাই যেন ইউজ হয়, সাদাটা কিন্তু আবার তেতো হয়ে যাবে দিলে। ইউ আর টু হাংরি। এত হাংরি তো কি করে হলো তুমি? এবার এর মধ্যে খানিকটা কনডেন্স মিল্ক মিশিয়ে দেব। ও দুটো দাঁড়া তাহলে। তারপর খানিকটা পাতিলেবুর রস, আমি এখানে 2টো মতো পাতিলেবুর রস নিয়েছি। গুড জব। আর সাথে কিছুটা ফ্রেশ ক্রিম মেশাতে হবে। ও আমি এখানে শাওয়ার ক্রিমও মিশিয়েছিলাম, যেটা আমি আবেশের উৎপাদের জন্য রেকর্ড করতে ভুলে গেছি। এবার ওই সবগুলোকে একসাথে স্মুথলি মিক্স করে কেকের টিনটার মধ্যে ঢেলে দিতে হবে, আর চারিদিকে ইভেনলি স্প্রেড করে দিতে হবে। এরপর ওটাকে 160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 20 মিনিটের জন্য বেক করতে দিতে হবে। যদি ব্যাটারটা একটু বেশি ঠিক হয় আপনার, আর একটু হয়তো সময় লাগতে পারে। দেখছেন কেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে, এই খানিকক্ষণ আগে শিলাবৃষ্টি হলো। কে বলবে এখন গরমকাল বলে? বাবারে বাবা, ভালোবেসে দে। আমার এটা দেখুন কি সুন্দর রং এসেছে, এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এরপরে হুইপ ক্রিম দিয়ে গার্নিশ করব, তার জন্য এটাকে কমপ্লিটলি ঠান্ডা করতে দিতে হবে। তো টপটা গার্নিশিংয়ের জন্য আমি এখানটায় ফ্রেশ ক্রিম, কনডেন্স মিল্ক, সামান্য 2-1 চামচ মতো লেবুর রস আর অল্প করে লেমন জেস দিয়ে একসাথে করে ভালো করে ফেটিয়ে নেব। এই যে আমার লেমন টার্ট একেবারে রেডি।
এই দেখ দিচ্ছি, এই দেখ, দাঁড়া। কান্নার মতো কি হয়েছে তোমার? আবেশের ডিনার হয়ে গেছে, ওর এখন ঘুম পেয়েছে আর ও সাধ করে আছে যে কেকটা খাবে। এই তো দিচ্ছি বাবা, কিন্তু এখন ওকে দিইনি বলে রাগ হয়েছে, তাই চেল্লামিল্লি শুরু করে দিয়েছে। এই দেখো লেমন, দিস ইজ কল্ড লেমন। এদিকে কাম দিস সাইড। আবেশ ঘুমিয়ে পড়েছে, অনেক কান্নাকাটি করার পরে তারপরে ঘুমিয়েছে। আসলে ও দুপুর থেকে আশায় আছে এটা তৈরি হলে খাবে, কিন্তু ডিনার হয়ে গেছে, খেলে যদি বমি করে সেই ভয় আমি আর দিইনি, তাই জন্য ওর খুব রাগ হয়েছিল। আমাদেরও ডিনার হয়ে গেছে। হ্যাঁ কেমন হয়েছে এটা? ভালো হয়েছে, খুবই ব্যাপক হয়েছে। লেমন আর ক্রিমের টেস্ট পুরো একদম পাওয়া যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। আর ইয়াখনি পোলাওটা ইয়াখনি পোলাওটা ভালো হয়েছে। মাটনের পুরো গন্ধ পুরো ইয়াখনি পোলাওর মতো পাওয়া যাচ্ছিল। সকালে যেটা বানিয়েছিলে সোয়াবিন দিয়ে পোলাওয়ের মতো, ওইটা আমার আরো ভালো লেগেছে। আরো একটু মিষ্টি মিষ্টি ছিল, বেশ খেতে সুন্দর লাগছিল। না, ইয়াখনি পোলাওটা ভালো হয়েছে তার মানে? ইয়াখনি পোলাওটা ভালো হয়েছে, দুটোই ভালো হয়েছে, কিন্তু আমার সকালেরটা একটু বেটার লেগেছে। আশিস তো জানালো ওর কোনটা কেমন লেগেছে, এবার আমি বলি। আমার কিন্তু এই লেমন টার্টটা খুব সুন্দর লেগেছে। টক আর মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স আছে, আর খাওয়ার সময় লেমনের জেস্টগুলো মুখে যখন পড়ছে, লেমনে একটা সুন্দর ফ্লেভার মুখে আসছে, খুব সুন্দর লাগছে। আপনারাও চাইলে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। আর সত্যি বলতে কি, ইয়াখনি পোলাওটা খেতে খুবই সুন্দর হয়েছে, কিন্তু নুনটা একটু বেশি হয়েছে। তবে আশিস যেহেতু রান্নায় মিষ্টি জিনিসটা বেশি পছন্দ করে, তাই ওর সকালের পোলাওটা বেশি ভালো লেগেছে। আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ব্লগে। আর আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি একটা ছোট্ট লাইক করে সঙ্গে থাকবেন। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, টাটা।